বিসমিল্লাহির রহমানুর রহিম। 19শে মে 2025। শিরোনামটা হলো ভারতের সাথে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক। আমরা বাংলাদেশে বসে যেভাবে চিন্তাভাবনা করি, পৃথিবী এইভাবে চলে না। ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা বাংলাদেশ থেকে যেভাবে তালেবানদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, তালেবানরা কি আমাদের সম্পর্কে এইভাবে কি জানে? হয়তো অনেকে আমাদের দেশের নামও জানে না, বা আমরা যে তাদের জন্য এত কান্নাকাটি করি, তাদেরকে সমর্থন করি, হয়তো তাদের শীর্ষস্থানীয় দুই একজন এটা জানতে পারে, বেশিরভাগ তারা হয়তো জানেই না। এই আফগানিস্তানে 80-র দশকে যখন, সম্ভবত 1979 সালে, আমরা তখন স্কুলে, রাশিয়া যখন আফগানিস্তান দখল করে, তখন রাশিয়ার বা সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আফগানিস্তানের যে সকল মানুষ অস্ত্র তুলে নেয়, তাদেরকে প্রথমে জায়গা দেয় পাকিস্তান। এখানে একটা কথা বলে রাখি, আবার রাশিয়া যখন আফগানিস্তান দখল করে, এই কথাটা বলছি যারা আমার বয়সী তারা জানবেন, তখন সুন্নি যারা আফগানিস্তানের যারা সুন্নি মুসলমান, তাদের প্রধান কেন্দ্র ছিল পাকিস্তানে। এটা ছিল পাকিস্তান কেন্দ্রিক আফগান প্রবাসী সরকার। অধ্যাপক বোরহানুদ্দিন রব্বানি, ইঞ্জিনিয়ার গুলবুদ্দিন হেকমতিয়ার, এরা ছিল এই কেন্দ্রিক। আর আফগানিস্তানে যারা শিয়া মতাবলম্বী বা শিয়া ধর্মী, তাদের কার্যালয় প্রবাসী সরকার ছিল ইরানে। অর্থাৎ পাকিস্তান এবং ইরানে আফগানিস্তানের শরণার্থী ছিল এবং জনগণ ভাগ করেছিল। এই পাকিস্তান বছরের পর বছর, দশকের পর দশক আফগানিস্তানের মুসলমান ভাইদেরকে, উদ্বাস্তুদেরকে পাকিস্তানে জায়গা দিয়েছে। অবশ্য পাকিস্তান তো আর খাওয়াই নাই, ওদেরকে যে ত্রাণটা আসছে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই তালেবানদেরকে, আজকে যারা তালেবান বলি, তাদের যারা মুরব্বী, আফগানিস্তানের যারা মুজাহিদ বলি, এই মুজাহিদদেরকে এই পাকিস্তান অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ সব কিছু দিছে। পাকিস্তান অস্ত্র দেয় নাই, অস্ত্র দিয়েছে ধরেন বড় একটা দেশ। পাকিস্তান তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কীভাবে হেলিকপ্টার গুলি করে ফেলে, কীভাবে ট্যাঙ্ক ধ্বংস করতে হয়, কীভাবে পাহাড় উড়াই দিতে হয়, এই ধরনের প্রশিক্ষণ পাকিস্তান তাদেরকে দিয়েছে তার নিজেদের মাটিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এই তালেবানদের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ। এবং আপনারা শুনলে অবাক হবেন যারা রাজনীতির খবর রাখেন, যে কোনো মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যে কোনো সময় হতে পারে। যে কথা বলছিলাম, এই যে আফগানিস্তানকে এত যে অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ যাই সব কিছু দিয়ে পাকিস্তান সহায়তা করলো, আজকে পাকিস্তানের সাথে এই বর্তমান তালেবান শাসিত আফগানিস্তানের সরকারের কোনো মিল নেই। তারা এখন সম্পর্ক গড়ে তুলেছে ভারতের সাথে। এই ছবিটা দেখেন, এই যে আমি একটা ছবি দিয়েছি পাশে দেখেন, এটাকে বলে কূটনীতি, এটাকেই বলে রাজনীতি। দেখা যাবে যে আপনি মুসলিম, আপনার পার্শ্ববর্তী আরেক মুসলিম ভাই আপনার সাথে সম্পর্ক করছে না, সে গিয়ে কোনো এক ইহুদি বা কোনো এক খ্রিস্টানের সাথে, খ্রিস্টান রাষ্ট্রের সাথে সে সম্পর্ক করবে। কেন করবে? সে তার নিজের স্বার্থে, তার নিজের রাজনীতির কারণে করবে। আবার দেখা যায় দুইটা খ্রিস্টান রাষ্ট্রের সাথে পাশাপাশি এক খ্রিস্টান রাষ্ট্র আরেক খ্রিস্টান রাষ্ট্রকে দমানোর জন্য সে হয়তো কোনো মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে। এটাকেই বলে কূটনীতি, এটাকেই বলে রাজনীতি। আমরা বাংলাদেশ থেকে বসে বসে যে চিন্তা করি, এগুলো দিয়ে ভাই বিশ্বের রাজনীতি চলে না। ধন্যবাদ সবাইকে।